হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এর আগে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো থেকে একদমই অন্যরকম একটা ভিডিও। এটা হচ্ছে চুল নিয়ে। চুল নিয়ে অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। আর দেখো এই যে আমার চুলের কী অবস্থা, আমার আগে থেকে একদম কম চুল। তো যাই হোক, চুলটার কী অবস্থা হয়ে গেছে। আমার যেহেতু পার্লারে সব কিছুই আছে, তারপরেও আমার সেভাবে সময় নিয়ে চুলের যত্ন নেওয়া হয় না। তো সেটা ঘরোয়াভাবে কীভাবে যত্ন নেওয়া যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। যারা আমার চ্যানেলের প্রথম, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ারও করে দিও। তো দেখো, এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি। তোমরা যতটা বেশি পাকা কলা হবে তত খুবই ভালো। আর পাকা কলার সঙ্গে আমি দই নিয়ে নিয়েছিলাম। আর দইটা সত্যি জানো তো, বেড়াল ছিল বাড়িতে, দইটা অনেকটাই দই খেয়ে নিয়েছে বেড়াল। তো যাই হোক, উপর থেকে ফেলে দিয়ে আমি বাকিটা নিয়ে নিয়েছি, কারণ আর দই ছিল না। আর সেখানে দিয়ে দিয়েছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে হেয়ারের ই ক্যাপসুল। তোমরা আবার ভেবো না যে এই ক্যাপসুলটা মুখে দেওয়া যায়। তো মুখেরটা আর চুলেরটা আলাদা হয়। মুখের যে ভিটামিন ই ক্যাপসুলটা হয় সেটা সাইজে আরও অনেক ছোট হয়, আর হেয়ারেরটা অনেকটাই বড় হয়। তো এই তিনটে জিনিস আমি একসঙ্গে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে তারপর আমি চুলটার কী অবস্থা তোমরা দেখেছো। তো আগের দিনই আমি শ্যাম্পু করেছিলাম, তারপরেও আমার চুলটা এই অবস্থা হয়ে গেছে। তার মধ্যে আমার চুলটা স্ট্রেটনিং করা ছিল। তো এটা ভালো করে পেস্ট করে নিয়ে আমি শ্যাম্পু করে চলে এলাম। তোমাদের কাছে যে কোনো শ্যাম্পু, তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই তোমরা করে নিতে পারো। শ্যাম্পু করে নেওয়ার পরে চুলটা একদম পুরোপুরিভাবে শুকিয়ে নেবে না, মোটামুটি যতটা জল থাকে সেটা গামছা দিয়ে বা তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে একটু একটু সেকশন করে পুরো চুলে ক্রিমটা মাখাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে ক্রিমটা। ভালোভাবে পেস্ট করার পর সত্যি আমরা পার্লারে যেসব ক্রিমগুলো ব্যবহার করি সেম ওই রকম একটা ক্রিম হয়ে গেছে। তো তোমরা এটা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারো। আর এই জিনিসগুলো আশা করি সবারই ঘরে থাকে, বা না থাকলেও খুব কম পয়সার মধ্যে এগুলো বাজারে তোমরা পেয়ে যাবে। আর এর সাথে তোমরা যদি চাও, বাড়িতে যদি কারোর অ্যালোভেরা থাকে অবশ্যই অ্যালোভেরা দিতে পারো। অ্যালোভেরার থেকে একটু জেল বের করে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে পেস্ট। তো এইভাবে আমি পুরো চুলে লাগিয়ে নিচ্ছি, আর আমাকে হেল্প করছিল আমার দিদিভাই। তো যাই হোক, এইভাবে ভিডিও করতে খুবই অসুবিধা হয়, খুব কষ্ট করে ভিডিও বানাতে হয়। আর বাড়িতে বসে ভিডিও বানানো, এটা আজকে পার্লারে যাইনি, তাই ভাবলাম যে বাড়িতে বসে নিজের চুলেরও একটু যত্ন নেওয়া যাক, আর তোমাদের জন্য একটা ভিডিও হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে সবাই লাইক কমেন্ট করো, কী কী দেখছো অবশ্যই কমেন্ট করবে। তা না হলে কিন্তু আমার ভিডিও করার একদমই ইচ্ছে থাকে না, কারণ আমার চ্যানেলটা অনেক দিন আগের, মাঝখানে আমি সত্যি একদম ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন ভাবলাম যে না, এইভাবে হবে না, তো অবশ্যই আমাকে কাজ করে যেতে হবে। তাই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি কষ্ট করে। তোমরাও কিন্তু এটুকু অবশ্য করতেই পারো। দেখো, পুরো ক্রিমটা চুলে মাখানোর পর আমার এখানে যেহেতু বাড়িতে আমার স্টিমার নেই, পার্লারে আমার স্টিমার আছে, স্টিমারে আমি মাথাটা দিয়ে একটু স্টিম দিয়ে নিই। তো এটা ছাড়াও কিন্তু তোমরা বাড়িতেও এই ক্যারি ব্যাগগুলো যে হয় বাজারের থেকে সবজি টবজি নিয়ে আসে, এরকম ক্যারি ব্যাগ বা পলিথিন দিয়ে তোমরা পুরো মাথাটাকে এইভাবে ঢেকে দেবে। ঢেকে মোটামুটি 30 মিনিট মতন রেখে দেবে। এইভাবে 30 মিনিট মতন রেখে দেওয়ার পর দেখো, আমি পুরো চুলটা ধুয়ে এসেছি। চুলটা ধোয়ার সময় অনেকেই হয়তো ভাববে যে এরম চুলে এগুলো কী লেগে গেছে। চুলটা যত ভালো করেই ধোও না কেন, কলার যে একটু আঁশ থাকে সেটা কিন্তু লেগে লেগে থাকবে। এর জন্য তোমরা কিন্তু ঘাবড়াবে না, কারণ আমারও এটা হয়েছিল। কারণ এর আগেও আমি ট্রাই করেছিলাম, খুব ভালো রেজাল্ট। তাই আজকে যেহেতু আমি ট্রাই করেছি, তাই ভাবলাম তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসা যাক। তারপরে পুরো চুলটা শুকানোর পরে কিন্তু কলার আঁশ যদি থেকেও থাকে, শুকানোর পরে কিন্তু সব উড়ে যাবে। তো সেটার জন্য তোমরা টেনশন করবে না, ঘাবড়ে যাবে না যে এগুলো চুলের মধ্যে লেগে আছে এখন কি হবে। তো আমারও হয়েছিল, সেটা আমি চুল শুকিয়ে নিয়ে একটু ছেড়ে নিচ্ছি, চিরুনি করেছি, সব পড়ে গেছে। আর বাড়িতে যেহেতু দেখো সামনে থেকে, আগে হচ্ছে পিছন ক্যামেরা দিয়ে ক্যামেরা হচ্ছিল, আর এবার আমি একটু সামনে ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে না, এরকম দেখা যাচ্ছে। আর সামনের ক্যামেরাটা তো অবশ্যই জানো একটু অন্যরকম লাগে দেখতে। আর পার্লারে গিয়ে আমি একটু সিরাম দিয়ে তারপর চুলটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার